আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছি আমি আবদুল্লাহ নুমান এবং আজকের পর্বে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত রয়েছেন অনুপম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক এবং সমন্বিত সাংস্কৃতিক সংসদ সশাসের সম্মানিত সহকারী নির্বাহী পরিচালক শিল্পী জাকির হোসেন। চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আজকের ছেটে স্বাগতম। জি, আপনাদেরকেও স্বাগতম। প্যানভিশনের চমৎকার আয়োজন, ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনুরোধ করছি লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে শিল্পী জাকির হোসেন ভাইয়ের কাছে কোনো গানের অনুরোধ যদি থাকে কমেন্টস বক্সে জানাতে পারেন এবং স্ক্রলে দেওয়া একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করেও আপনি আপনার পছন্দের গান শুনতে পারেন এবং অনুষ্ঠান সম্পর্কে আপনি আপনার মূল্যায়ন জানাতে পারেন। চলুন শিল্পীর সাথে কথা বলি, শুনি তার জীবনের গল্প। জাকির হোসেন ভাইয়া, সম্ভবত প্রথম আমাদের লাইভ নাকি? প্রথম লাইভ অনুষ্ঠান আপনার সাথে প্রথম একক প্রথম। এর আগে তো তিনজন ভাইকে নিয়ে একবার করেছিলাম। জি জি, তিনজন ভাই। জি, তো প্যানভিশনে আরও আশা হয়েছে। আজ তো অনেকগুলো গান শুনবো নাকি? চেষ্টা থাকবে একটু অসুস্থ, তারপরেও কথাও শুনবো। কণ্ঠে একটু ইয়ে আছে, ঠান্ডা লেগেছে আমি জেনেছি। অসুবিধা নেই, আমরা সুরে সুরে শুনবো সব কিছু। তো একটা ফোন কল এসছে, নিব? অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জহির আলী বলছি, আশ্বাসনী সাতক্ষীরা থেকে। জি জহির আলিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাকির হোসেন ভাইয়ের কাছে কি শুনবেন? জাকির হোসেন ভাইয়ের কাছে আমি মায়ের গান শুনবো। আচ্ছা, ধন্যবাদ, আপনি সাথে থাকুন। মায়ের গানের অনুরোধ চলে এসেছে আর জাকির ভাইয়ের পরিকল্পনা রয়েছে। শুনি। জি, আমি শুরুতেই একটি হামদে বাড়ি তালা পরিবেশন করছি। গানটির কথা লিখেছেন মাসুম বিল্লাহ, সুর করেছেন মুশির রহমান ভাই। শুনি। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তুমি সুন্দর, সে তো সবার সেরা, পায় আনন্দ সে যে সুখে ঘেরা। তুমি সুন্দর, সে তো সবার সেরা, পায় আনন্দ সে যে সুখে ঘেরা। পবনের ঝংকারে দোলা লাগে, তোমার সুধা সে তো এই মনে চায়। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। পাখির কুহুতানে মন ভরে যায়, সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায়। পাখির কুহুতানে মন ভরে যায়, সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায়। ভরে না কো মন আজ কোনোভাবে, তোমার তুলনা আর কিছু নাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই।
শিশিরের কান্নায় তোমাকে খুঁজি, ভোরেরও স্নিগ্ধতায় তোমাকে খুঁজি, শিশিরের কান্নায় তোমাকে খুঁজি, ভোরেরও স্নিগ্ধতায় তোমাকে খুঁজি, পেয়েও পাই না কো এ অন্তরে, স্বপ্নের মাঝে তাই তোমাকে চাই, তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই, তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। মাশাআল্লাহ, মারহাবা, চমৎকার গান, আমার খুব পছন্দের গান, যেটি আমি সম্ভবত কিশোর বয়সে শুনেছি আমাদের শিল্পী শ্রদ্ধা আমাদের উস্তাদকে শিল্পী নওশাদ মাহফুজ ভাইয়ের কাছ থেকে। এবং এই গানটি আমারও প্রায় 7-8 বছর পরে গাওয়া। না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যে পুরাতন গান এবং সুন্দর গান, সাবলীল সুর। সম্ভবত অ্যালবামটার নাম ছিল প্রাণ খুঁজে পাই। প্রাণ খুঁজে পাই। তখন তো আসলে অ্যালবামের সব গানগুলো বারবার শুনতাম, একাধিকবার শুনতাম এবং সব গানগুলো মুখস্থ হয়ে যেত। যদি এখন ব্যস্ততা এবং অনেক বেশি বেশি গান রিলিজ হচ্ছে, গানের লিরিকগুলো কিন্তু আমাদের এত বেশি মনে থাকে না, তাই না? তখন হতো মানে আমাদের কাছে অ্যালবাম বেশি আসতো, বা যে অ্যালবামটা বের হতো ওটা আমাদের আগ্রহটা বেশি হতো, যে না, এবং অনেকবার শোনা হতো একটা অ্যালবাম। দেখা একদিন বসছি 3-4 বার একবারই শোনা হয়ে যাচ্ছে, 10টা গান 3-4 বার একসাথে শুনে ফেলতেছে একসাথেই। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনুপমিতা কাজ করা হচ্ছে কত বছর? অনুপমের কাজ করা হচ্ছে একবারে ছোট থেকে, প্রায় 13-14 বছরের মতো। 13-14 বছর, একেবারে কিশোর বয়সটা ওখানে কেটেছে খুব ভালোভাবে, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তখন কি শিশু, মানে কিশোর বয়সে? না, শিশু থেকে শুরু। শিশু থেকে একেবারে শুরু। অনুপমের বলা যায় প্রথম শিশু ব্যাচটা আমরাই ছিলাম। আমরা যে 4-5 জন ছিলাম, একটা ব্যাচ গড়ে উঠেছে প্রত্যেক সময়ে, ভালো সম্ভাবনাময়, ভালো করে এরকম। আরেকটি গান শুনতে চাই। জি, নিঃসন্দেহে। এবার কবি রহমান মল্লিক ভাইয়ের এবং সাইফুল্লাহ মনসুর ভাইয়ের সুর করা আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে, এই গানটা। আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই, আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই, পৃথিবীর সব কিছু হারালেও তোমার হে নবী কভু না হারাই, যেন কভু না হারাই, আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই, আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই, আর কারো প্রেমে যেন ডুবে না মরি, যায় যদি ভেঙে যায় জীবন তরি, যায় যদি ভেঙে যাক জীবন তরি, আর কারো প্রেমে যেন ডুবে না মরি, বিপদের সব ঝুঁকি নিয়ে তোমার আলোয় আমি পুড়ে হব ছাই, আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই, আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই, তোমাকে পেলেই পাবো আল্লাহ তাআলা
এইভাবে গাঁথা হবে জয়ের মালা, তোমাকে পেলেই পাবো আল্লাহ তাআলা। এইভাবে গাঁথা হবে জয়ের মালা, আর কোনো দ্বিধা যেন না থাকে মনে, আল কোরআনে যে তুমি আছো গোপনে, আল কোরআনে যে তুমি আছো গোপনে, আর কোনো দ্বিধা যেন না থাকে মনে। জীবন তো এই আজও প্রিয়, তাই শুধু তোমারই ভালোবাসা চাই। আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। পৃথিবীর সব কিছু হারালেও তোমার হে নবী কভু না হারায়, যেন কভু না হারায়। আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। আমি তো আমার চেয়ে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। মাশাআল্লাহ, মারহাবা, অসাধারণ গান। জিগার ভাই, আমরা বললে এই গানটা কিন্তু অনেক পুরাতন গান, অনেক 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 পুরাতন গান। এই পুরাতন গানগুলো বের হয়ে আসলে একটু শুনতে পারি? এই পুরাতন গান আসলে অনেক দিন, আমার একটা ডায়েরি আছে, অনেকগুলো ডায়েরি আছে। এই ডায়েরির সাথে একটা দুঃখেরও সংবাদ রয়েছে যে আমার একটা ডায়েরি চুরি হয়ে গিয়েছে কাছাকাছি সময়? কাছাকাছি না, এটা আরো 2-1 বছর আগে। আচ্ছা। তো আরেকটা ডায়েরি ছিল যেটা দীর্ঘদিন ধরা হয় না। তো যখন প্যানভিশন থেকে ফোন পেলাম তখন মনে হলো যে না, একটু বসে কিছু গান খোঁজা যায়। তো ওখান থেকে পুরনো ডায়েরি খুঁজে কিছু গান মাথায় আসলো এবং স্মরণ পড়লো যে না, এই গানগুলো গাওয়া দরকার এবং এগুলো অনেক দিন দর্শকের সামনে আসে না। জি, ধন্যবাদ জাকির ভাই, সুন্দর একটি বিষয় আসলো ডায়েরির বিষয়টা। আমরা আরো একটা গান। জি, আমি এই পর্যায়ে আরেকটি গান গাচ্ছি, যেটা হচ্ছে গাজী এনামুল হক লেখা এবং রুকনুজ্জামান ভাইয়ের সুর করা। অ্যাডভোকেট গাজী এনামুল হক, উনি এবার এমপি প্রার্থী। জি, এবং সাংসদের কর্মী, হেভিওয়েট এমপি বলা যায়। মল্লিক ভাইয়ের সাথে ওনার ভালো সখ্যতা ছিল, অনেক ভালো। মল্লিক ভাই তো এই অঞ্চলেরই, এই কারণে অনেক টান ছিল। যাই হোক, ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনোদিন বলবো না কোনো কথা যদি তোমার রাহে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন।
কখনো হারিনি আমি সংসার সমরে, বারে বারে হেরে যেতে পারি। সব ব্যথা ভুলে গিয়ে বুকে ভরায় আশা নিয়ে এ জীবনে চাই যে তোমারে। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। আর কিছু চাইব না তোমার কাছে, যদি তোমাকে পাওয়ার পথ রয় অমলিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। মাশাআল্লাহ, মারহাবা, অসাধারণ কথা। কি দারুণ অনুভূতি। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব। এই গানটা সবসময় আমাকে আকৃষ্ট করে, যেদিন থেকে শুনেছি প্রায় এই গানটাকে ফিল করতে ইচ্ছে হয় খুব, এবং গানটা সুরের মধ্যে তো একটা মোহ কাজ করে গাওয়ার জন্য। একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? সুরাপুর থেকে মমতাজ হোসেন তাই বলছিলাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? ভাই একটা গানের রিকোয়েস্ট ছিল ভাই। জি বলুন অবশ্যই প্লিজ। ভাই আমি আমার থেকে বিক্রি হয়ে গেছি, এই গানটি। জি ধন্যবাদ। আপনি গানের শিরোনাম বলে অনুরোধ করেছেন, শিল্পী শোনা ইনশাআল্লাহ। ভাইয়া একটি গান শুনি। আমি তো অনেকক্ষণ শোনালাম। আমি শোনাবো উপস্থাপক যেহেতু শিল্পী, তার কাছ থেকে গান শোনা দরকার। আমি বিরতির পর শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমি আর কি নাতে রাসূল পরিবেশন করছি। তুমি হৃদয়ে কাননে আছো গো ফুল হয়ে। তুমি হৃদয়ে কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তুমি হৃদয়ে কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তুমি মনেরও আকাশে আছো গো চাঁদ হয়ে, মনেরও আকাশে আছো গো চাঁদ হয়ে, তবুও কেন দেখা যায় না। তুমি হৃদয়ে কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। নীরবে যখন থাকি তোমারই কথা ভাবি, না দেখে তোমায় আঁকি হাজারো রঙের ছবি। নীরবে যখন থাকি তোমারই কথা ভাবি, না দেখে তোমায় আঁকি হাজারো রঙের ছবি। এত আঁকা এত ভাবা তবুও তোমার, এত আঁকা এত ভাবা তবুও তোমার, আঁকার ভাষা
খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। দক্ষিণা হাওয়ায় দেখি ফুলেরই ছন্দ, হৃদয়ে তুলে কাঁপন বুঝি না তো মন্দ। দক্ষিণা হাওয়ায় দেখি ফুলেরই ছন্দ, হৃদয়ে তুলে কাঁপন বুঝি না তো মন্দ। এত আশা এত ভাষা তবু তোমার, এত আশা এত ভাষা তবু তোমার, আকার ভাষা খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবু কেন খুঁজে পাই না। তুমি মনেরও আকাশে আছো গো চাঁদ হয়ে, মনেরও আকাশে আছো গো চাঁদ হয়ে, তবুও কেন দেখা যায় না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তবুও কেন খুঁজে পাই না। তবুও কেন খুঁজে পাই না। মাশাআল্লাহ, মারহাবা, সুন্দর একটি গান আমরা শুনে ফেললাম। গানটির কথা এবং সুর কে যেন? মঈনুদ্দিন বকুল ভাই। মঈনুদ্দিন বকুল ভাই ভালো কণ্ঠশিল্পী, যদি আমরা তাকে অনেকদিন পাই না, তার কণ্ঠে অনেকদিন গান শুনি না। আমরা আশা রাখি তিনি আবারও গান করবেন, গানের ময়দানে ফিরে আসবেন। আমরা দর্শকদের কথা দিয়েছিলাম যে আপনাদের কমেন্টসগুলো একটু পড়ে তারপর। জি, নূরজাহান বেগম লিখেছেন জাকির ভাইয়ের কাছ থেকে এর গান শুনতে চাই। আফিফা আফরোজ লিখেছেন আমাদের লক্ষ্মীপুরের জাকির ভাই সাধারণ পরিবেশনা, শুকরিয়া, অনেক বেশি শুভকামনা। আলিমরা লিখেছেন মাশাল্লাহ। মাহমুদা সিদ্দিকা লিখেছেন মাশাল্লাহ। মাহমুদা সিদ্দিকা লিখেছেন নরসিংদী থেকে দেখছেন। এমডি সাইম লিখেছেন কুমিল্লা থেকে দেখছি, মাশাল্লাহ। এরপর হচ্ছে মহাসানা খাতুন লিখেছেন আলহামদুলিল্লাহ। মহাসানা খাতুন লিখেছেন বিপদে মুসিবতে শুনতে চাই। এমডি সাইম লিখেছেন প্রতিটা পর্ব দেখি, অসাধারণ আয়োজন, জাযাকাল্লাহ। এমডি শাহাদাত লিখেছেন ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, গানটি শুনতে চাই। এরপর হচ্ছে এমডি সাইম ভাই আবারও লিখেছেন যে জুলাইয়ের একটি গান শুনতে চাই আবদুল্লাহ নোমান ভাইয়ের কাছ থেকে। কমন পড়ে হাফেজা শামশেদা বেগম লিখেছেন আসসালামু আলাইকুম, আপনাদের প্রোগ্রাম আমি নিয়মিত দেখি, খুব ভালো লাগে, শুকরিয়া। ইশতিয়াক আরাফ চৌধুরী লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আফিফা আফরোজ আবার লিখেছেন যে জাকির ভাইয়ের প্রতিটি সঙ্গীত হৃদয়ে ছুঁয়ে যায়, এক কথা অসাধারণ, হার্ট টাচিং। সম্মানিত দর্শক, আপনারা অনুষ্ঠান দেখছেন এবং এই অনুষ্ঠান সম্পর্কে মতামত দিচ্ছেন, সেই সাথে গানের অনুরোধ করছেন। এই জন্য আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান সুরের আহ্বান। যথারীতি আমাদের শিল্পী জাকির হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন। চলুন তার কাছে গান এবং কথা উভয়টাই শুনি। জাকির ভাই, কি গান শুনবে এবার? বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আমরা একটি নতুন বাংলাদেশ চাই, একটি নতুন দিন আমাদের জন্য অপেক্ষা করছে। আব্দুল সালাম ভাইয়ের লেখা সুরে একটি গান, আমরা সবাই এক নতুন দিনের। এই গানটি নোমান ভাইকে নিয়ে গাইতে চাচ্ছি, নোমান ভাই যদি অনুমতি দেয়। এই গানটি সত্যিই আমার অনেক পছন্দের, ভালো লাগবে, শুনি। গানটার মানে পজিটিভ দিক হচ্ছে অনেক আগের লেখা, কিন্তু
প্রতিনিয়ত যেন মনে হয় যে এই যে সামনে বা যে পরিস্থিতি সময়টি। এসছে সেটার জন্যই আমরা যে গানটি একটি নিয়ে। নতুন বাংলাদেশ চাচ্ছি সেটার জন্যই। তো আমরা শুরু করতে পারি ভাই, আপনি শুরু করে। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই। যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ, রবে রবে কণ্টকময় কণ্টকময়। আমরা সবাই এক নতুন দিনের স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনের স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই। বাধার পাহাড়গুলো মারিয়ে মোরা মুক্তির মঞ্জিলে হব আগোয়া। আল কোরআনের আলো ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের শত আয়োজন। বাধার পাহাড়গুলো মারিয়ে মোরা মুক্তির মঞ্জিলে হব আগোয়ান। আল কোরআনের আলো ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের শত আয়োজন। আমাদের ধমনীতে বিজয়ের উল্লাস, পরাজয় পাবে না কোঠায়। আমরা সবাই এক নতুন দিনের স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনের স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই। জালিমের হাত যত সামনে আসুক, আমরাই প্রতিরোধ গড়ব আবার। মানুষের মন গড়া মন্ত্র ভেঙে আনবই সোনালি সেদিন রাশেদার। জালিমের হাত যত সামনে আসুক, আমরাই প্রতিরোধ গড়ব আবার। মানুষের মন গড়া মন্ত্র ভেঙে আনবই সোনালি সেদিন রাশেদার। আমাদের বুক জুড়ে স্বপ্ন আঁকা, তাই আল্লাহর রাজ শুধু চাই। আমরা সবাই এক নতুন দিনের স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনের স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই। যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ, রবে রবে কণ্টকময় কণ্টকময়। আমরা সবাই এক নতুন দিনের স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনের স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনের স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই। আল্লাহ কবুল করুন আমাদেরকে সেই চাওয়ায়। আল্লাহ যেন আমাদের সার্বিক সহযোগিতা করেন, আমরা যেন সেই সহযোগিতা আল্লাহর সহযোগিতা নিতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। জাকির ভাই, সুন্দর একটি গান। এই গানও শিশু কিশোর বয়সে শিখেছি এবং গানটির মধ্যে যে কথা আসলে মনে হয় যেন সে পুরাতন অনেক দিনের হলেও মনে হচ্ছে যে এই সময়কে ধারণ করে হয়তো বা লিখেছেন। আমরা দোয়া করি সালাম ভাইয়ের জন্য, ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বেশি গান লেখার তৌফিক দিন। আমরা কিছুক্ষণ আগে একসাথে রেকর্ডিংয়ে ছিলাম আর একটা লম্বা সময় ধরে বেশ কিছু গান নিয়ে কাজ করছি। আমরা চাই আব্দুল সালাম ভাইয়ের কাছ থেকে আরো ভালো ভালো গান আসুক প্রজন্ম আশা করে। আচ্ছা, আরেকটা গান শুনবো। এই গানটি আব্দুল শাকুর তুহিন ভাইয়ের লেখা এবং মশিউর রহমান ভাই সুর করা। আজকে আমি যতগুলা গান গাচ্ছি আসলে মানে আমার মনের কথাগুলো, মনের আকুতিগুলো মূলত পেশ করা। লাইভ অনুষ্ঠানের একটা ভালো দিক হচ্ছে যে বলার সুযোগ পাওয়া আর কি, যেটা কেউ কথায় বলে আর শিল্পীরা গানে গানে বলার সুযোগ পায় সেগুলো। তো সেরকম একটি প্রিয় গান, মনের গভীরে আকুতির বীজ বুনেছি আমি খুব সচেতনে। মনের গভীরে যে আকুতির বীজ
বুনেছি আমি খুব সযতনে। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর। আসলে আমাদের বশির রহমান ভাই সুর তো বরাবরই হৃদয়ে ছোঁয়া। আর আব্দুল শাকুর তহিন ভাই লেখক নাকি? তার লেখা অনেক সুন্দর, অনেক
অনেক সাহিত্য মানের। না, অসাধারণ। মানে ধন্যবাদ জাকির ভাই। মুশফিক ভাইয়ের কিছু কিছু গানের সুর এত এত বেশি টাচ করে, অসাধারণ অনেক গানই আছে, কিন্তু কিছু কিছু গান মাঝে মাঝে বিশ্বাস হয় না এটা মুশফিক ভাইয়ের গান, এত সুন্দর এমন কিছু গান দেখি আর কি। কারণ ওনার কিছু প্যাটার্ন আছে, ওটা থেকে বেরিয়ে কিছু গান দেখেছি উনি করেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই সারা বাংলাদেশে এখন কতটি সংগঠন কাজ করছে স্বাস্থ্যসেবা? আমাদের এই মুহূর্তে প্রায় 1.5 শতাধিকের মতো রয়েছে, তবে এক্স্যাক্টলি আমাদের 132টি শাখা রয়েছে, যেটা রেজিস্টার্ডভুক্ত। একটা নতুন যে পরিবর্তন যে আসলো 2024 পরবর্তীতে, একসময় ছিল যে সত্য সুন্দর সংস্কৃতির চর্চা যে সংগঠনগুলো করতো, এরা তো আসলে এদের কাজগুলো খুবই কষ্টের মধ্যে দিয়ে গেছে সময়টা। এই সময় পরবর্তীতে কি তাদের প্রশিক্ষণ কর্মপরিধি বেড়েছে? পরিধি বেড়েছে, এটা নিঃসন্দেহে বলতে হয়, কারণ পরিধি বেড়েছে, কাজের জায়গা বেড়েছে, কিন্তু দীর্ঘ 16-17 বছর বলা যায় কাজ করার সেই স্পেসও দেওয়া হতো না। কারণ আমি যদি আমার একটা অভিজ্ঞতা বলি, যে যেমন কালচারাল অঙ্গনের মানুষ আমরা যারা গান করি বা গানে গানে মানুষকে আহ্বান করি, এতটুকুই তো। এই জায়গাটুকুতে বাধা আসতো। আমাদের লক্ষ্মীপুর শহরে আমার মনে আছে, যখন আমরা কিশোর শিল্প ওই মুহূর্তে মানে ছিলাম, ওই মুহূর্তে একটা মাহফিল একেবারে পৌরসভার উপরে মাহফিল, সুন্দর মাহফিল হতে দিচ্ছে, ভালো। ওখানে অনুপম শিল্পী গোষ্ঠীকে দাওয়াত দেওয়া হয়েছে, গোষ্ঠী হিসাবে আমরা গান করতে গিয়েছি। আমরা মাগরিবের পরে প্রথম গান করলাম, করার পরে উপর মহল থেকে কল আসে যে মাহফিল হতে দেওয়া হবে না। কেন হতে দেওয়া হবে না? অনুপম ওখানে গিয়েছে এই কারণে। আমি অবাক হলাম, কোনো বড় বড় ওলামা বা যারা কথা বলে স্কলার তারা এখানে রয়েছে, তারা থাকলে সমস্যা হবে না বা মাহফিল করতে অনুমতি দিচ্ছে, কিন্তু একমাত্র অনুপমকে বাধা মনে করছে। অথচ অনুপম সেখানে হামনাতিত গাইতে গিয়েছে বা তাদের কথাগুলো গানে গানে মানুষকে আহ্বান করতে গিয়েছে। এই জায়গাটুকুতেও রেস্ট্রিকশন ছিল, এই জায়গাটুকুতেও সেই স্বাধীনতাটুকু দেয়া হয়নি। তো এখন এসে আলহামদুলিল্লাহ রবের কাছে হাজারো শুকরিয়া, ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যেই সময়টুকু এসছে, এখন কাজ করার অপার সম্ভাবনা। সে জায়গা থেকে কেউ কেউ পেরে উঠছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভালো কাজ করছে। বিশেষ করে কাওয়ালি ঢংটা ইদানিং খুব ভালো মানুষের সামনে আসছে, যেটা দেখা যায় অনেকে ভালোভাবে নিচ্ছে, খুব ভালো চেষ্টা করছে। আস্তে আস্তে আশা করছি সময়ের তালে আরও বেশি কাজ আসবে ইনশাআল্লাহ। জাকির ভাই, আমরা কথা শুনছিলাম, আর একটি গান শুনতে চাই। জি, আমরা তো গান শুনবো। নোমান ভাইয়ের কাছ থেকে দীর্ঘ অপেক্ষার পরে গান শুনতে চাই। দর্শকের অনুরোধ ছিল, এটা পূরণ করা উচিত। অনুরোধ কোনো গান ট্যাগ করেছিল? আলাদা করে ট্যাগ করেনি, তবে নোমান ভাইয়ের কণ্ঠে গান শুনতে চাই। আমি একটি গান শোনাই, কথা এবং সুর আব্দুল সালাম ভাই, একটি মায়ের গান। বাহ। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, সে হলো আমার মা জননী। তার চেয়ে প্রিয় আর তার চেয়ে আপনার কেউ নেই আমার এই ধরনী। মাগো মা, চলে যাবার আগে বলে গেলে না। মাগো মা, বিদায় নেবার আগে বলে গেলে না। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, সে হলো আমার মা জননী। মাগো মা, বিদায় নেবার আগে বলে গেলে না। তোমারি আদর মাগো, তোমারি স্নেহ মাগো, কখনো ভুলতে পারি না আমি। রোগে শোকে মাগো, প্রতিটি ক্ষণে
আমার পাশে থাকতে তুমি কত ভালোবাসি মাগো আমি তোমাকে কত ভালোবাসি মাগো আমি তোমাকে বোঝাতে কখনো পারিনি যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সে হলো আমার মা জননী তার চেয়ে প্রিয় আর তার চেয়ে আপনার কেউ নেই আমার এই ধরনী মাগো মা চলে যাবার আগে বলে গেলে না মাগো মা বিদায় নেবার আগে বলে গেলে না প্রতিটি কাজের ফাঁকে প্রতিটি সকাল সাজে তোমাকে আমি স্মরণ করি রাত জেগে জেগে দুটি হাত তুলে প্রভুর কাছে দোয়া করি প্রতিটি কাজের ফাঁকে প্রতিটি সকাল সাজে তোমাকে আমি স্মরণ করি রাত জেগে জেগে দুটি হাত তুলে প্রভুর কাছে দোয়া করি বিদায় বেলা মাগো আমাকে তুমি কেন বিদায় বেলা মাগো আমাকে তুমি কেন একবার দেখে যাওনি যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সে হলো আমার মা জননী তার চেয়ে প্রিয় আর তার চেয়ে আপনার কেউ নেই আমার এই ধরনী মাগো মা চলে যাবার আগে ভুলে গেলে না মাগো মা বিদায় নেবার আগে ভুলে গেলে না মাগো মা চলে যাবার আগে বলে গেলে না মাশাআল্লাহ মারহাবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন গানটা অনেকদিন পর গাইলাম আমাদের সুর নিয়াজ মাকতুম ভাই নিয়াজ মাকতুম ভাইয়েরও অনেকগুলো গান আছে সুন্দর সুন্দর তো আলহামদুলিল্লাহ আমি একটা সুযোগ নিয়ে ফেললাম জাকির ভাইয়ের কাছে চলে যাব দিন পর আপনার কণ্ঠে পরিপূর্ণ গান শোনা আর কি আলহামদুলিল্লাহ শুকরিয়া একটি গান শুনে জাকির ভাই থেকে নাকি জি আমি গানটি করছি আজম ওবায়েদ ভাইয়ের লেখা যিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছে প্রিয় ভাইয়ের লেখা এবং মশির ভাইয়ের সুর করা বহুতা নদীর মতো গানটি শোনাচ্ছি বহুতা নদীর মতো আমারে জীবন হে আমার রব তুমি করো গো গ্রহণ বহুতা নদীর মতো আমারে জীবন হে আমার রব তুমি করো গো গ্রহণ বহুতা নদীর মতো আমারে জীবন হে আমার রব তুমি করো গো গ্রহণ জীবনে গতি দাও জড়তা কেড়ে না জীবনে গতি দাও
জড়তা কেড়ে নাও, শুধু যেন থেমে থাকি, এলে গো মরণ। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। কখনো পাপের সাথে যদি সন্ধি হয়, জেহাদের মাঠে যেতে যদি মনে লাগে ভয়। কখনো পাপের সাথে যদি সন্ধি হয়, জেহাদের মাঠে যেতে যদি মনে লাগে ভয়। এই হৃদয়ে আসে যেন তোমারই স্মরণ, এই হৃদয় যেন আসে তোমারই স্মরণ। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। তোমার ছায়ায় থেকে তোমাকে ডেকে ডেকে, তোমার ছায়ায় থেকে তোমাকে ডেকে ডেকে, মরণে যেন হয় সাগরে বিলীন। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমিন আল্লাহুম্মা আমিন। হাজা মোহাম্মদ ভাই চলে গেলেন আমাদের মাঝ থেকে। হাজা মোহাম্মদ ভাই গানের সংখ্যা আমার সামনে কম এসেছে, কিন্তু যে গানগুলো সবগুলো মানুষ গ্রহণ করেছে, অনেক সুন্দর সুন্দর গান। আমাদের শিল্পী সাইফুল্লাহ মানসুর ভাইও বেশ কিছু গান গিয়েছেন ওনার। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে জান্নাত নসিব করুন। তার এই কর্মতৎপরতাগুলো, সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে চেষ্টাগুলো করেছেন সেগুলো কবুল করুন। অসম্পূর্ণ কাজগুলো যেন আমরা আঞ্জাম দিতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ভাই আমরা শেষের দিকে একটু কথা শুনতে চাই, শেষ কথা। সন্দেহে কথা হচ্ছে যে প্যানভিশন যে কষ্টটুকু করছে দীর্ঘ সময় ধরে, সুরের আহ্বানের মধ্য দিয়ে অথবা তাদের প্যানভিশন চ্যানেলের মধ্য দিয়ে যে প্রচারটুকু করতে চেষ্টা করছে, এটির সাথে থাকবেন সবাই। এবং শুধু প্যানভিশন নয়, পুরো বাংলাদেশ জুড়ে সুস্থ ধারার সংস্কৃতির কাজকে আঞ্জাম করতে গিয়ে যারা এগিয়ে আসছে তাদেরকে সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান, তাদের জন্য দোয়া করুন, সেই প্রত্যাশা করছি। এবং আজকের অনুষ্ঠান থেকে বিশেষ করে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া আমাদের প্রিয় ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন। এবং বিশেষ করলে যার কথা না বললেই নয়, আমাদের শরীফ ওসমান হাদি ভাই, যে ভাই কালচারাল মুভমেন্টকে সামনে এগোতে গিয়েই বলা যায় যে বাতিলদের চোখে পড়েছে এবং তাকে দিন শেষে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা আজকের এই আয়োজন থেকে দোয়া করি বিশেষ করে শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কাজগুলোকে নেকি হিসাবে দান করে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, আমিন। এবং সর্বশেষ আমার জন্য দোয়া চাই এতটুকু যে আজকে অনেকগুলো গান গেয়েছি, গান গাওয়ার চেষ্টা করেছি, কারণ দীর্ঘ সময় ধরে গান গাওয়া আসলেই হয় না। দোয়া করেন যাতে করে গানের সাথে থাকতে পারি। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে যে সময়টুকু যে আকুতিগুলো গানে গানে হয়তোবা জানিয়েছি রবের কাছে, আপনারা হয়তোবা শুনেছেন, এই আকুতিগুলো জীবনে সফল হলে হয়তোবা অনেক কিছুই রবের কাছ থেকে পাওয়া হবে। এই আকুতিগুলোই আমার গানে গানে এবং আপনাদের কাছেই দোয়া চাই যাতে করে এই আন্দোলনের জন্য কাজ করতে পারি। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ শিল্পী জাকির হোসেন ভাইকে। একটু জানিয়ে রাখি যে শিল্পী জাকির হোসেন ভাইয়ের পুরো পরিবারটি একটা সাংস্কৃতিক পরিবার। আপনার যে আরেকজন ভাই জাকির ভাইয়ের বড় ভাই, মানে জাকির ভাইয়ের ইমিডিয়েট বড় শিল্পী জাহিদুল ইসলাম সাইমের বর্তমান পরিচালক, এছাড়াও শিল্পী মারুফ আলম ভাই সহ মানে পুরো পরিবারটা সংগঠনের সাথে খুবই মানে একীভূত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজগুলো কবুল করুন। জাকির ভাই অনেক কষ্ট করে যাচ্ছেন, নিজেদের শ্রম মেধা দিয়ে সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যে দেওয়া তিনি চেয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে আন্দোলনকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা যেন আমরা করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করি। আজকের লাইভ পর্ব আবারও আমাদের জাকির হোসেন ভাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।